বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ২০ জন ব্যবসায়ীর পক্ষে রাজুকের চেয়ারম্যান বরাবর একটা আবেদন করেছিলাম এই মর্মে যে রাজুক বসুন্ধরা সিটি মার্কেটের যে কর্তৃপক্ষ বসুন্ধরা গ্রুপ তারা বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2 এর নকশা ভেঙে পার্কিংয়ের জায়গায় মোবাইল মার্কেট প্রতিষ্ঠা করেছিল। বসুন্ধরা গ্রুপ চালাকির আশ্রয় নিয়ে তারা একটা সংশোধিত নকশা দাখিল করেছিল। রাজুক কর্তৃপক্ষ সেই নকশা প্রত্যাখ্যান করেছে। আপনি চালাকিটা দেখেন যে নকশা ভেঙে তারপরে সংশোধিত নকশা দাখিল করছে, মানে কত বড় জালিয়াতি। সেই ব্যাপারে রাজুক কর্তৃপক্ষ তাদের সাথে মিটিং করে একটি চূড়ান্ত রিপোর্ট দিয়েছে। আমাদের আবেদনের প্রেক্ষিতে তাদের অভিযোগ প্রতিকার ব্যবস্থা কার্যকরী করে সেইখানে দেখা গেছে তাদের রিপোর্টে তারা বেসমেন্ট 1-এ 11,547 বর্গফুট এবং বেসমেন্ট 2-এ 31,372 বর্গফুট পার্কিং জায়গা সরিয়ে অবৈধভাবে মোবাইল মার্কেট প্রতিষ্ঠা করেছে। রাজুক কর্তৃপক্ষ সেই মোবাইল মার্কেট সরিয়ে পুরাতন নকশায় ফেরত আনার জন্য তাদেরকে চূড়ান্ত রিপোর্ট প্রদান করেছে। আমরা আপনাদের মাধ্যমে এই যে অরাজকতা, এই যে দস্যুতা, সেইটা জনগণের সামনে আপডেট দিচ্ছি এবং রাজুক কর্তৃপক্ষকে বিশেষ করে বর্তমান রাজুকের চেয়ারম্যান তাকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চূড়ান্ত নোটিশ প্রদান করেছে। একটি দুর্বৃত্তায়িত ব্যবসায়িক গ্রুপকে যদি শৃঙ্খলায় আনা যায়, যদি আইন মানতে বাধ্য করা যায়, তাহলে দেশ নিশ্চিতভাবে সুশাসন এবং ন্যায় বিচারের দিকে যাবে। বর্তমান সরকারের কমিটমেন্ট হলো তারা সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং সেই সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে এই ধরনের ব্যবসায়িক গ্রুপ যাতে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গকে ক্রয় করতে না পারে, যাতে কোনো মন্ত্রী এমপিদেরকে ম্যানেজ করতে না পারে, মিস্টার প্রধানমন্ত্রী তারেক সাহেব সেই ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশা করি। তারা ইতিমধ্যে আমরা জেনেছি বসুন্ধরা আবাসিক এলাকাকে সিটি কর্পোরেশনের আওতায় নেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সেইটা কতটুকু প্রোগ্রেস হলো আমরা জানি না। ইতিমধ্যে আমরা জানতে পারলাম তারা বেসরকারিভাবে ফুয়েল আমদানি করবে। জনগণ এই কথা শুনে ফুঁসে উঠেছে। তারেক সাহেবকে জনগণের এই সেন্টিমেন্ট বিবেচনায় নিয়ে এই সিটি কর্পোরে এই বসুন্ধরা মার্কেটের নকশা বহির্ভূত যে ব্যবস্থা গ্রহণ করেছে, মোবাইল মার্কেট করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা থেকে কোনোভাবে সরে যাওয়া যাবে না এবং বসুন্ধরা আবাসিক এলাকাকে সিটি কর্পোরেশনের আওতায় নেওয়ার যে সিদ্ধান্ত সেইখান থেকে যাতে না সরে যায় সেই আহ্বান আমরা জানাচ্ছি।